এইভাবে যদি মেঝে ঢালাই করতে পারেন তাহলে আপনার কাজ হবে একদম মজবুত ও সুন্দর। আজকে আমি দেখাবো প্র্যাকটিক্যাল পদ্ধতি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকে আমরা দেখাবো রুমের মেঝে বা ফ্লোর ঢালাই করার সঠিক নিয়ম। এটা হচ্ছে কাজ শুরু করার আগের অবস্থা। প্রথমেই আমাদের মেঝে সমান করতে হবে। এখানে আমরা মাটি ভালোভাবে সমান করেছি, কারণ মেঝে যদি নিচ থেকে সঠিক না হয় তাহলে ঢালাইও ভালো হবে না। অবশ্যই ঢালাই করার আগে ভালো করে দেখতে হবে বালিগুলো লুজ আছে কিনা। যদি কোনো জায়গায় লুজ থাকে তাহলে আগে পানি দিয়ে ভালো করে দুলমুছ করে নিতে হবে। এখন ঢালাইয়ের জন্য মশলা তৈরি করা হচ্ছে। এখানে আমরা 1, 2, 4 অনুপাতে সিমেন্ট, বালি ও খোয়া মিশিয়ে কংক্রিট তৈরি করছি। ঢালাই করার পূর্বে অবশ্যই ফ্লোরে পলিথিন বিছিয়ে নিতে হবে এবং ওয়ালের 4 সাইডে ভালো করে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে। তারপর ঢালাই শুরু করতে হবে। সাইডে ভালোভাবে পানি দিতে হবে, কেননা বেশিরভাগ সময় সাইডগুলো শুকনো থাকে। এখন এই মিশ্রণটি মেঝেতে ছড়িয়ে সমান করছি। এখানে লেভেল ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা সিলেকশন বালি দিয়ে ঢালাইটি করতেছি যাতে ঢালাইটি বেশি পোক্ত হয়। আর এখানে আমরা ঢালাইটি করতেছি 2 ইঞ্চি। অনেকে একদিন ঢালাই করে পরের দিন ফিনিশিং দেয়, এতে কিন্তু কাজটি দুর্বল হয়। আজকে মূলত আমরা 2টি রুম ঢালাই দিচ্ছি। একটি কমপ্লিট হয়েছে আর একটি কমপ্লিট করে মূলত আজকেই ফিনিশিং দেবো। অবশ্যই ফিনিশিং দেওয়ার আগে বাড়ি দিতে হয়। বাড়ি দেওয়ার কিছুক্ষণ পর আমরা এটিকে ফিনিশিং দেব। এই রুমটি এখন শক্ত হয়ে গেছে। ফিনিশিং দেওয়ার জন্য কালো রং ও সিমেন্ট মিশিয়ে মিশ্রণ তৈরি করা হচ্ছে। ভিডিওটি বড় হওয়ার কারণে ফিনিশিং দেওয়ার পর ফ্লোরে ফাইনাল লুকটি পরবর্তী ভিডিওতে দেখানো হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এনএস ক্রিয়েশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।